আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানে একজন মেহমান থাকেন। আসলে যুদ্ধ কোথায় হচ্ছে, সে যুদ্ধ কোথায়, যুদ্ধের জামামা বাজছে, মিসাইল বোমা বর্ষণ হচ্ছে, ধ্বংসযজ্ঞ চলছে, তার আজ পুরো পৃথিবী জুড়েই আমরা পাচ্ছি। শুধু পুরো পৃথিবী জুড়ে তার আজ পাচ্ছি তাই না, আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য তার দামও আস্তে আস্তে বাড়ছে। যুদ্ধ আসলেই ভালো না, যুদ্ধ আসলেই ভালো না। আমরা যুদ্ধে বাদ দিয়ে যদি ভালোবাসা নিয়ে আগাতাম তাহলে হয়তো ভালো হতো। এরকম এক ব্যক্তি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, যিনি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্য পেয়েছিলেন, ছোঁয়া পেয়েছিলেন। আসুন, ডোনাল্ড ট্রাম্পকে তো আমাদের অনুষ্ঠানে ডাকতে পারিনি, সেই ব্যক্তিকেই ডেকেছি। আসুন তার সাথে পরিচয় হই, কথা বলি। ভাই প্লিজ আসুন, আসুন প্লিজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। How are you? আমি ভালো আছি। How are you? সবকিছুই ভালো চলছে। আপনার কি অবস্থা? আপনি তো আমেরিকায় ছিলেন, প্রাণপণে পালায় আসছেন। আমেরিকাতে তো এখনো হামলা হয়নি, না, কারণ হলো আমেরিকা অনেক দূর ইরাক থেকে। ইরান কি থেকে। অবস্থা? ইরান থেকে অনেক দূরে আমেরিকা, ওখানে হামলা করা সম্ভব নয়। কি অবস্থা? আপনি কি মনে করছেন এই যুদ্ধের আসলে রহস্যটা কি, জটিলতাটা কি? যাক, আপনাকে ধন্যবাদ প্রথমে প্রশ্ন করেছেন। দেখুন, আপনি একটা সুন্দর কথা বলেছেন। সে কথাটি হচ্ছে কি, যে আমেরিকা থেকে ইরান বহুদূর, আমেরিকা থেকে ইরান বহুদূর, অতএব আমেরিকা সেফ, সেফ জোনে আছে। কিন্তু আমেরিকার প্রয়োজন কি ছিল ভাই আঙ্গুল করার? সেটা তো আপনি ভালো বলতে পারেন। খামেনি নিজের রাষ্ট্রের প্রধান, আয়াতুল্লাহ আলী খামেনি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। যেহেতু আমি মুসলিম হিসাবে আমি খুব বেদনা সিক্ত হৃদয় নিয়ে এই কথাটা বলছি। কিন্তু এখানে কোনো প্রয়োজন ছিল না যুদ্ধের। ইরান কিছুদিন আগে কিন্তু যুদ্ধের একটা সমঝোতা হয়ে গেছে, হয়ে যায়নি? এটা কি ডোনাল্ড ট্রাম্প মনে করেনি যে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিয়ে এসেছি ঠিক তদ্রুপ ভাবে? হ্যাঁ, হাসাইলেন ভাই। আচ্ছা, ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা একরকম, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা একরকম। আপনি ইরানে আসে খামেনিকে অথবা অন্য কোনো লোককে আপনি নিয়ে যাবেন, এত বড় দুঃসাহসিকতা পৃথিবীতে কোনো রাষ্ট্রের বা রাষ্ট্রপ্রধানের নেই। আপনার বন্ধু ট্রাম্প তো সেটা দেখিয়েছে। ওই যে মাথা মোটা ভাই, বিজনেস করে, তো বিজনেসের লোকই সব জায়গায় বিজনেস খোঁজে। কিন্তু কি এদিকে কিছু কান পড়া দিছে, যে পড়াটা হচ্ছে সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল তো বরাবরই এই কান পড়া দিয়ে আমাদের আপনার ডোনাল্ড ট্রাম্পকে তারা এটা কাজে লাগায়। এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই মাথা আঁচড়াচ্ছে, কোথায় মারা যায় মাথাটা, পাথরও খুঁজে পাচ্ছে না। পাথর আনার জন্য তাকে কিন্তু হচ্ছে আনতে লাগবে ইরাক, ইরান, এগুলা জায়গা থেকে, যেখানে যাইতে পারছে না। তো অতএব সে নিজেই পাথর এদিক যেদিক সেদিক মারতেছে। তো যাই হোক, এই পর্যায়ে শেষ পর্যন্ত এর পরিণতিটা খুব খারাপ হচ্ছে। যেমন ধরেন যে আমেরিকার যে দালালরা ছিল, মানে যেসব জায়গায় দোসর ছিল, যেমন সৌদি, তারপর হচ্ছে আপনার মিশর, কাতার, ইয়েমেন, তারপর হচ্ছে আরো অনেক রাষ্ট্র আছে যেগুলা হচ্ছে আমেরিকার মানে পাচাটা কুকুর বলাই চলে। আচ্ছা, পাচাটা কুকুর বলাই চলে। এরা শুধু খালি মুসলমান 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 নিয়েই ব্যস্ত। আসলে দেখেন, এখানে মুসলমান বোনের মধ্যে ভেজাল লাগায় রাখছে তারা শিয়া সুন্নি নিয়ে। ওরা শিয়া, তো সে শিয়া হোক বা যেই হোক না কেন, সে তো মুসলিম তো না কি, সে তো এক আল্লাহরই ইবাদত করে, নাকি অন্য কারো ইবাদত করে? না, এক আল্লাহর ইবাদত করে, অন্য কিছুই করে না। একটা রোজারত অবস্থায় 86 বছরের একটা বৃদ্ধের কাছে তুমি আমেরিকা, তুমি এখনই হারে যাচ্ছ, তো তুমি কত পরাশক্তি রাষ্ট্র বোঝা শেষ। তো আমি বললাম, বন্ধু তুমি থাকো এখানে, তোমার সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না মনে হয়, তোমার সাথে থাকলে হয়তো আমি থাকবো না,
আচ্ছা। তো যাই হোক, তুমি থাকো যেভাবে তোমার এই মাথা জন্য মোটা। আপনি প্রাণ আমি নিজের জীবন নিয়ে নিজে পালাই আছি। ঠিক এখন আমেরিকা ইসে পড়ে গেছে, আমেরিকা পড়ে গেছে কিরকম জানেন? গভীর খালের ভিতর, গভীর খালের খাদের ভিতর পড়ে হ্যাঁ, গেছে। খাদের ভিতর পড়ে গেছে, না উঠতে পারছে, আর কোনো বন্ধুত্ব হাতও বাড়াচ্ছে না কোনো বন্ধু যে তুমি আসো আমি তোমাকে হেল্প করছি। হয়তোবা আগামীতে মানে আমেরিকার অবস্থা খুবই শোচনীয় ভাবে তারা পরাস্ত হবে এবং ইরানের কাছেই পরাস্ত হবে, এবং তারা শেষ পর্যন্ত ক্ষমা চাওয়ার মতো সময় মনে হয়। আপনার মনে হয় একটি বিরতি নেবেন মনে হয় নাকি? অবশ্যই আমি বিরতি একটা নিব, সেটা হলো যে ক্ষমা চাওয়ার মতো মানে অবস্থা হয়ে গেছে আমেরিকার, এটা এই এখন বুঝাতে পর্যন্ত চাচ্ছি। মানে দর্শক একটা বিরতি নেন, বিরতির পর অবশ্যই আমরা আবার ফিরে আসছি, কথাটা আগে বাড়ানো। বিরতির পর আপনাদের স্বাগতম। আমরা কথা বলছিলাম আমেরিকা ফেরত ডোনাল্ড ট্রাম্পের কোনো এক সময় তার সাথে হাত মিলিয়েছিলেন এরকম এক ব্যক্তির সাথে, যিনি আমাদের বাংলাদেশে চলে এসেছেন, তার সাথে কথা বলছি। ভাই আপনি যেটা বললেন যে ক্ষমা চাওয়ার সময় এসেছে, আরেকটা জিনিস আপনার কাছে প্রশ্ন, যে চায়না কি ফাঁক পেলে বিশ্বর মোড়ল হয়ে যাবে কিনা আমেরিকাকে পিছিয়ে ফেলে, আপনি কি মনে করেন? এখানে চায়নার সবচেয়ে বেশি সুবিধা চায়নাই পাচ্ছে, সেটা সবচেয়ে বেশি সুবিধা চায়নাই পাচ্ছে। কারণ এখানে দেখেন হরমুজ প্রণালীতে বন্ধ করে দিছে অলরেডি, কিন্তু এখানে আবার আরেকটি ইঙ্গিতও দিয়েছে তারা, ইরান ইঙ্গিত দিয়েছে শুধুমাত্র একটি রাষ্ট্র তেল পাবে, সেটা হচ্ছে চায়না। এই কথাটি কিন্তু কয়েকদিন আগেই, কিন্তু কালকেই না পরশু দিন এটা নিউজে দেখলাম। তো ঘটনা হচ্ছে চায়না এখান থেকে উপকৃত হবে এবং বিশ্ব মরল হয়ে হয়তোবা আগামীতে তারাই হচ্ছে বিশ্ব শাসন করবে। আচ্ছা। আর ইনশাল্লাহ রহমান, যদি আমরা মুসলিম যদি এক হতে পারতাম তবে হয়তোবা আমরাও শাসন করতাম। এখন করছি না, ভবিষ্যতে করব, কিন্তু একসময় ইনশাল্লাহ মুসলিম শাসন করবে, ওমরের মতো শাসন করবে। অর্ধজাহানের উনি শাসক ছিলেন, খলিফা হযরত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আপনি বেশ ভালো ধারণা আছে। কিন্তু ব্যাপারটা হলো যেমন আমরা উহুদের মধ্যে আমরা আপনার জয় পেয়েছি, আমরা বদর যুদ্ধে জয় পেয়েছি, আমরা নানান ধরনের খাইবার যুদ্ধে আমরা জয় পেয়েছি। এই যুদ্ধের নামও দিয়েছে তারা হচ্ছে ইরান, এই যুদ্ধের নামে দিয়েছে ফাতা খাইবার। তো এইটা হচ্ছে ফাতা মানে বিজয়, আর খাইবারের যুদ্ধটাকেই এরা মূলত। আমি যে জিনিসটা হ্যাঁ, বলেন। বলতে চাচ্ছি সেটা হলো যে পার্সেল রাস্ট, প্রত্যেকটা মুসলমানই এখন চিন্তা করে যে আমরা এরকম করেছিলাম সেরকম করেছিলাম। ইসলামের স্বর্ণ যুগে আপনারা সেটা করেছিলেন, বর্তমান যুগে আপনাদের মধ্যে ইউনিটি নেই, মুসলিমদের মধ্যে ইউনিটি নেই। তো যেটা বিগত দিনগুলো আমরা করে এসেছিলাম সেটা কিন্তু এখনকার সিনারিও নয়, এখনকার চিহ্ন সেটা নয়। আচ্ছা। আবার বিশ্ব মুসলিম জাতি যারা আছে তারা ইমাম মেহেদির আগমনের ব্যাপারেই খালি একটা কথা বলে যে ইমাম মেহেদির জামানা আসতেছে, উনি আসলেই বিশ্ব জয় হবে, ইয়ে হবে। কিন্তু তার আশা তো আরো দেরি আছে, সমস্ত প্রকাশ তো এখনো ঘটেনি। তার অর্থ কি যে তার অপেক্ষায় থেকে আমরা মায়ের খাবো? না, এখানে সবচেয়ে বড় কথা দেখেন, আমরা গোলামি করতে বেশি পছন্দ করি। মুসলিম যারা আছি আমরা গোলামি করতে বেশি পছন্দ করি, প্রথম কথা। এবং গোলামি করতে যাই, এমন গোলামিতে আমরা লিপ্ত হয়ে যাই যে একটা শিরক পর্যায়ে চলে যাই, যেমন প্রভু ভাবা শুরু করে দেয়। যেমন আমেরিকাকে আমরা মনে করি দাজ্জাল আসবে, অবশ্যই দাজ্জাল আসবে। তো এখন বর্তমান পরিস্থিতি কি আপনাকে মনে হচ্ছে না দাজ্জালের মতো পরিস্থিতি? আমেরিকা এবং ইসরায়েল দুইজন মিলে কি দাজ্জালের ভূমিকা পালন করছে না? আমার মতে আমি এটা আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, এটা কি দাজ্জালের মনে হচ্ছে না যে দাজ্জাল এটা বর্তমানটা আপনার চলে এসেছে এই ধরনের পরিস্থিতি? ইমাম মাহদি, হ্যাঁ, এখন আসেন আমরা ইমাম মাহদি আলাইহিস সালামের অপেক্ষায় আছি, হয়তো বা আরো অপেক্ষায় আছি যদি আবাবিল পাখি যদি আসে, আবার সেই কাবা শরীফকে যেভাবে রক্ষা করছিল ওভাবে মুসলিমকে রক্ষা করবে। তো এইবার যদি আবাবিল পাখি আসে, তো কাবা শরীফকে তো রক্ষা তো আল্লাহ নিজেই করবে, যেহেতু আল্লাহর ঘর। কিন্তু ওই আবাবিল পাখিগুলো সে পাথর নিক্ষেপ করবে মুসলমানের উপর। কারণ তোমরা 200 কোটি মুসলমান থাকে, তোমরা খালি কাঁধে কাঁধে দোয়াই করো। মুসলমান কোথায়? মুসলিম কোথায় তুমি দেখাও। তুমি তো বললো স্বর্ণ যুগের কথা বললা, সেই হচ্ছে 4 খলিফার যুগের কথা বললা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা বলতিছো। উনারা তো শিখাই দিয়ে গেছেন ভাই রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, একজন মানুষ, একটা ইমানদার মানুষ কিভাবে থাকবে। আমরা কোথায় থেকে, আমরা কি হালাল হারাম বাঁচতেছি? আমরা শুধুমাত্র মনে করছি যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, ও জাকাতটাও মধ্যে একটা কিছু সংশয় আছে, এটা পরে বলছি। এগুলো করে মনে করছি যে আমরা মনে হয় মুসলিমের সব দায়িত্বটা মনে হয় পালন করছি। আসলে মুসলিমের কি দায়িত্বটা পালন করছি বলেন?
হ্যাঁ, মুসলমানের মধ্যে বলা হয়েছে যে যখন তোমার সামনে কোনো অন্যায় হবে তুমি তাকে প্রতিবাদ করবে, এবং অবশ্যই তোমার যদি শক্তি থাকে তুমি শক্তি দ্বারা তাকে প্রতিহত করো, যদি শক্তি না থাকে তুমি মুখ থেকে বলো, যদি মুখ থেকে শক্তি না থাকে সর্বনিম্ন যে ঘৃণা প্রকাশ করতে হয় অন্তরে সেটা বলো। সর্বস্তরের মধ্যেও আমরা নাই, তারপর আমরা ইরানকেই দায়ী করে দিচ্ছি, অথচ এখানে ইরানের কি ভূমিকা, এখানে ইরান কি ক্ষতিগ্রস্ত করে? ইরান নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউকে ক্ষতিগ্রস্ত করে নাই। আপনার ইসের মধ্যে আপনার সৌদিতে কারা আপনার হচ্ছে ক্ষেপণাস্ত্র চালাইছে? কারা? ইরান চালাইছে না, ইসরায়েল চালাইছে। ইসরায়েল বলছে। এটা তো ফ্লাশ, এটা ক্লিয়ার। তো এরকম তারা এটা মুসলমানের মধ্যে একটা সুন্দর করে একটা ঝগড়া মানে লাগাই দিচ্ছে মধ্যপ্রাচ্যটাকে অস্থিতিশীল অবস্থায় রাখার জন্য। একটা জিনিস দেখেন, আপনাকে আরেকটা জিনিস, মধ্যপ্রাচ্যের মধ্যে সবকিছুই আল্লাহ দিয়েছেন, মধ্যপ্রাচ্যের মধ্যে সবকিছুই আছে, এমন কোনো কিছু নাই যে আল্লাহ দেয় নাই। সোনা রূপা তেল থেকে শুরু করে নানান ধরনের দামি পাথর, তারপর হচ্ছে আপনার আপনার বম বানানোর জন্য, পারমাণবিক বানানোর জন্য যে প্লাটিনাম না কি বলে এটাকে, এই হ্যাঁ সবকিছু দেওয়া আছে, আল্লাহ সব দিয়ে রেখেছেন। কিন্তু আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো শক্তি পরাশক্তি রাষ্ট্র আছে তুমি দেখাও, সরি তুমি বলে ফেলালাম, আপনি দেখান পরাশক্তি কোন রাষ্ট্র আছে? পরাশক্তি প্রত্যেকটা রাষ্ট্রেই আছে, তাদের টাকা আছে, অর্থ আছে, যশ কীর্তি সবই আছে। আমরা মুসলিম মদের বোতল আর মেয়ে পাইলেই বাস আমরা দিশেহারা হয়ে যাই যে না আর কিছু আমার প্রয়োজন নাই। একটাই কথা বললাম যে আমরা প্রতিবাদটুকু করতে পারি না। এই যে ইসরায়েলের উপর, ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে, চিন্তা করেন আপনি, আমেরিকা কোথায় ইসরায়েল কোথায়, তারা দুইজন বন্ধু হয়ে একটা ইরানকে তারা হামলা করলো। কত বড় দুঃসাহসিকতা দেখাইছে তারা। তো এটা চিন্তা করেন, তারা তো ফিলিস্তিনের মধ্যে হামলা করছে। ফিলিস্তিনি তো সর্বোপরি সবসময় করে, ফিলিস্তিনের গাজাটাকে তারা তো এটাই মনে করছিল যে আমরা যে গাজার মতো আমরা পুরো নিশ্চিহ্ন ইরানকে করে দিব, মনে করে তো হামলা করছে। ইরানের ভূখণ্ডের বিষয়ে আপনার ধারণা থাকতে লাগবে, আমেরিকাকে বা আপনার কি কয় ইসরায়েলকে ধারণা থাকতে লাগবে, এটা আপনার আফগান না, এটা ফিলিস্তিন না, এইটা হচ্ছে ইরাক না, এইটার হচ্ছে সম্পূর্ণ প্রেক্ষাপট আলাদা। আপনি আকাশ থেকে ধরেন আমাদের সরি বলে ফেলাইলাম, ইরান যেহেতু মুসলিম আমি মুসলমান হিসাবে বলতেছি, ইরানকে আপনি আক্রমণ করতে পারবেন আকাশ থেকে, কিন্তু আপনি স্থলপথে কখনো ইরান দখল করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনি দখল করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত সেটা হলো যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ চলতেছে, হ্যাঁ এটা পরিকল্পিত, এটা কি তাদের মোড়টা ঘুরে দেওয়ার? এটা পরিকল্পিত। দেখেন এখানে দেখেন এঙ্গেজ রাখা হয়েছে, দেখেন এর মধ্যে যারা ইন্টারফেয়ার করতো, যুদ্ধের মধ্যে সরাসরি ইন্টারফেয়ার করতো, ইউক্রেন রাশিয়া কতদিন থেকে কিন্তু এঙ্গেজে আছে, যুদ্ধের মধ্যেই আছে। নতুন করে দেখেন এটা আমাদের এশিয়ার মধ্যে কি সুন্দর একটা চক্রান্ত করছে, দুইটা মুসলিমকে দুইটা মুসলমানের সাথে লাগাই দিয়েছিল। আফগানও মুসলিম পাকিস্তানও মুসলিম, এই দুইজনের সাথে দুইজনকে ব্যস্ততার মাঝে সবচেয়ে বেশি সুবিধা নিল আমেরিকা এবং ইসরায়েল। এই সুবিধাটা নিয়ে তারা আপনার কলঙ্কিত একটা অধ্যায় শুরু করলো, যে কলঙ্কিত অধ্যায়ের শেষ পরিণতি আবার সেই ধরেন হতে পারে আপনার সেই যুদ্ধটা আপনার দীর্ঘই হবে, এবং যুদ্ধটা এখন পর্যন্ত শেষ হচ্ছে না, যেহেতু ইরান সর্বোপরি প্রতি মসজিদের উপর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মাজারের উপরেও তারা লাল পতাকা উত্তোলন করেছে। লাল পতাকা উত্তোলন মানেই হচ্ছে বিপজ্জনক মানেই হচ্ছে যুদ্ধের দামামা অলরেডি বাজার শুরু হয়ে গেছে। এখন এই যুদ্ধের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মধ্যপ্রাচ্য, ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো ছোট রাষ্ট্র যেগুলো আছে এরা। আমরা তেল পাবো না, তেল না পাইলে হচ্ছে আমরা জ্বালানির মধ্যে ব্যবহার করতে পারবো না, মিল কারখানায় ব্যবহার করতে পারবো না, জীবনযাত্রার মান অনেকটাই হচ্ছে কষ্টকর হয়ে যাবে। ধরেন আপনার কাছে অনেক দামি মোবাইল, আপনি আইফোন নিয়ে আছেন, ঠিক আছে, আপনি বাসার মধ্যে আইপিএস লাগাই আছেন, আপনি মিল কারখানায় বড় বড় হচ্ছে আপনার কি কয় জেনারেটর লাগাই রাখছেন, লাভটা কি? কতদিন ব্যাকআপ দেবে তেল না থাকলে? দর্শক, আমাদের অনুষ্ঠানে সবসময় এক একজন লোক আসেন। আজকে যিনি লোক এসেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো এক সময় হাত মিলিয়েছিলেন। যাই হোক,
তার সাথে অনেক কথাই শুনলাম, অনেক কথাই করলাম। লাস্ট একটা কথা যেটা আমি জানতে চাচ্ছি তার কাছ থেকে, যে এই যুদ্ধের ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? এই যুদ্ধের ভবিষ্যতের বিষয়ে পরে বলছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে গেছেন, এবং এই জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে রাখা উচিত ছিল যতগুলো মুসলিম আমরা আছি। কারণ মুসলমানের বেধর্মীরা কখনো মুসলিমের বন্ধু হতে পারে না, কখনো বন্ধু হতে পারে না। সেটা চীন হোক, আপনার রাশিয়া হোক, অথবা হচ্ছে উত্তর কোরিয়া হোক, অথবা আপনার যে হোক না কেন, আমাদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করাটাই উচিত ছিল। আর এই ছিন্ন যদি না করতে পারি, তবে হয়তোবা এই যে যুদ্ধটা আছে, এই যুদ্ধটা আগামী কত বছর চলবে ভাই আমার জানা নেই। আর আমেরিকা হাত পা থেকে শুরু করে যা ধরার তা ধরবে, কিন্তু এই যুদ্ধ শেষ করার মতো কোনো পরিস্থিতি আসবে না। কারণ ইরান ধরেন, আচ্ছা আপনি কাকে ভয় দেখাচ্ছেন? খামিনি একটা কথা বলছিল যে আপনি খাদ্যের ভয় দেখাচ্ছেন, কাকে খাওয়ার ভয় দেখাচ্ছেন? আমরা সেই মুসলিম জাতি যার উপর 1 মাস না খায়ে থাকাটাই হচ্ছে ফরজ। রমজান মাস, পবিত্র রমজান মাস, মানে অনাহারে থাকাটা হচ্ছে ফরজ। তোকে খাদ্যের, যাকে খাওয়ার ভয় দেখাইতে পারেন না, যাকে পানির ভয় দেখাইতে পারেন না, তাকে আপনি মানে কি দিয়ে ভয় দেখাবেন? তারা সেই আলীর বংশধর, তারা হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যারা কারবালা প্রান্তরে দেখিয়েছিলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কখনো অন্যায়ের বিরুদ্ধে তোমরা কখনো মাথা নত করবে না। হয়তো বা তোমার যদি মাথা যদি যায়, তবে যাক, অসুবিধা নাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় তো অন্যায়, তুমি ন্যায়ের পথে সবসময় থাকবে। এটাই আমাদের শিক্ষা। আর এই শিক্ষা নিয়ে আমাদেরকে আগামীতে আগাইতে হবে। এবং যতগুলা মুসলিম দেশ আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বা আবেদন, বা যেটাই বলেন না কেন, এটা থাকবে যাতে তারা নিজে নিজে এক হোক। আচ্ছা, আমি একটা জিনিস দেখি না, বলি এরদোগান। আমরা সবাই অনেকেই মানে বলি এটা খুব মানে স্বয়ংসম্পন্ন একটা রাষ্ট্র, নিঃসন্দেহে স্বয়ংসম্পন্ন রাষ্ট্র। কিন্তু আচ্ছা, এত স্বয়ংসম্পন্ন রাষ্ট্র এবং সবকিছু থাকার পরও যখন আপনি আপনার বাসার মধ্যে আপনার ভাইয়ের গায়ে আমি হাত দিচ্ছি, অথচ আপনার বুক কাঁপতেছে না, আপনার একবারও খারাপ লাগছে না, আপনার ভিতরে কোনো মমতা বোধ জাগছে না, আপনার ভিতরে কোনো ধরনের লজ্জাবোধ জাগছে না, আপনার ভিতরে কোনো ধরনের কোনো প্রতিহিংসার আগুন জ্বলছে না, তবে আপনি কিভাবে বলতে পারেন যে ভাই আমাদের এরদোগান একজন আছেন, আমাদের এই আছেন সেই আছেন? আমি একটাই কথা বলি, ইহুদি খ্রিস্টান বেধর্মী যারা আছে, মুসলমানের কেউ বন্ধু না। যদি মুসলিম এখনো যদি মুসলিম উম্মাহ এক হয়, তবে অবশ্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তারপর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আবারও শাসক হয়তোবা আমরা পেতে পারি। নয়তোবা আজীবন আমরা থেকে যাব আবু জাহেলের মতো জাহিলিয়াতি যুগের মধ্যে। কখনোই আমরা এর থেকে বেরোতে পাবো না। শুধুমাত্র আমরা নিজেরাই বলে যাব যে ভাই আমি মুসলিম, ভাই আমি মুসলিম, ভাই আমি মুসলিম। সেই মুসলিমের কোনো মূল্য নাই। দর্শক, আজকে অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের গেস্ট যিনি এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে তার মূল্যবান বক্তব্য বা কথা আমার সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহ হাফেজ।